আপনার শরীরকে ঠান্ডা রাখবে ও শরীরকে হালকা রাখবে এমন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই গরমে শরীর সুস্থ রাখতে হলে ঝিঙে তরকারি রান্না করে খাবেন, দেখবেন শরীর সুস্থ থাকবে, মনও ভালো থাকবে। আমরা অনেকেই আছি ঝিঙে তরকারি পছন্দ করি না, কিন্তু এর গুণাগুণ শুনলে আজই আপনি রান্না করে খাবেন। যাদের মাথা ব্যথা আছে তারা ঝিঙে তরকারি রান্না করে খাবেন, দেখবেন মাথা ব্যথা কমে গেছে। আমি এখানে ঝিঙে তরকারি রান্না করার জন্য মাছ নিয়েছি, মোচন মাছ। মোচন মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন মোচন মাছগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার। এটা যেহেতু সামুদ্রিক মাছ, এতে প্রচুর পরিমাণ আয়রন আছে, এতে অনেক উপকারে আসে। আমি এখানে আলু ও ঝিঙেগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন ঝিঙেটা আগে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নেওয়ার, এতে পানিটা গলবে না। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, অ্যাড করলাম পরিমাণ মতন সয়াবিন তেল। শুনলে অবাক হবেন, ঝিঙে কিন্তু মিষ্টি লাগে, এতে আবার ডায়াবেটিসেরও অনেক উপকারে আসে। আমি এখন অ্যাড করলাম কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন এখানে কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করার, এতে শরীর ঠান্ডা থাকে ও পেটেও কোনো সমস্যা হয় না। অ্যাড করব 1 চা চামচ রসুন বাটা। এখন মশলাগুলো একসাথে ভালোভাবে ভেজে নিব, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা আর না থাকে। চেষ্টা করবেন ভালোভাবে ভেজে নেওয়ার। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অ্যাড করব সামান্য পরিমাণ পানি, 1/2 চা চামচ ঝালের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি এখানে অল্প তেল মশলা রান্না করছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এতে শরীরের জন্য ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব মোচন মাছ। মোচন মাছগুলো আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। চেষ্টা করবেন ভালোভাবে কষিয়ে নেওয়ার। এখন আমি এখানে অ্যাড করব একটি আলু। আলুগুলো দিয়ে এখন মাছগুলো একসাথে আবারও ভালোভাবে কষিয়ে নেব কিছু সময়ের জন্য। এখন অ্যাড করব ঝিঙে। আমি কিন্তু আজ ঝিঙেটা না কষিয়ে রান্না করব। ঝিঙে কষিয়েও রান্না করে খেয়ে দেখবেন, আবার আমি আজ যেরকম রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন কোনটায় স্বাদ বেশি। আমি মনে করি এভাবে রান্না করলে স্বাদটা বেশি লাগে, তার জন্য আজকে আমি এভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন অ্যাড করব সামান্য পরিমাণ পানি। চেষ্টা করবেন এখানে অল্প পানি অ্যাড করার, কারণ ঝিঙে থেকে এমনি পানি গলে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু সামান্য পরিমাণ পানি অ্যাড করেছিলাম, এখন ঝিঙে থেকে অনেকটা পানি গলেছে। আমি আগেই বলেছিলাম ঝিঙেতে কিন্তু এমনিতেই অনেকটা পানি বের হয়। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স পানিটা কতটা বের হয়েছে। ভিউয়ার্স, আমি আবারও বলছি, ঝিঙে তরকারিটা শরীরের জন্য কিন্তু অনেক উপকারী একটি তরকারি। চেষ্টা করবেন আমি যেরকম রেসিপি রান্না করেছি সেভাবে রান্না করার। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে দিবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।